কথা বলতে পারছেন না প্রিয়াঙ্কা সরকার। রাহুলকে বিদায় দিয়েছিলেন যেই পোশাক পরে, টানা ৬ দিন সেই পোশাক পরে আছেন প্রিয়াঙ্কা সরকার। টেলিভিশন পর্দার জনপ্রিয় সিরিয়াল ভোলে বাবা পার কারাগারের শুটিং চলাকালীন তালসারি সমুদ্র সৈকতে ঘটে যাওয়া সেই ভয়াবহ দুর্ঘটনায় ওলটপালট করে দিয়েছে প্রিয়াঙ্কা সরকারের সবকিছু। স্বামী রাহুল বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে এখন সম্পূর্ণ প্রিয়াঙ্কা সরকার। ৬ দিন পার হয়ে গেলেও প্রিয় মানুষের বিয়োগ ব্যথা এতটাই তীব্র যে সেই শেষ দিনের পোশাকটি পর্যন্ত ছাড়তে পারছেন না প্রিয়াঙ্কা সরকার। রাহুলের সংবাদ শোনার পর থেকেই প্রিয়াঙ্কা যেন এক অন্য জগতে চলে গেছেন। স্বামীকে শেষ বিদায় জানানোর সময় যে পোশাক তিনি পরেছিলেন, গত ৬ দিন ধরে সে একই পোশাকে আছেন প্রিয়াঙ্কা। কোনো জোড়াজুড়ি বা অনুরোধ তার কানে পৌঁছাচ্ছে না। শোকের ভারে তিনি কথা বলার শক্তিটুকুও হারিয়ে ফেলেছেন। পরিবার ও বন্ধুদের কাছে তিনি এখন এক জীবন্ত পাথর। প্রিয়ঙ্কার পোশাক পরিবর্তন না করা এবং কথা না বলা নির্দেশ করে যে তিনি প্রচণ্ড ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছেন। তার এই নীরবতা ভাঙতে বিশেষ চিকিৎসা ও নিবিড় যত্নের প্রয়োজন বলে মনে করছেন মনোবিজ্ঞানীরা। বলার মতো কোনো কথা নেই প্রিয়াঙ্কার মুখে। শোকার্থ হৃদয়ে নেই কোনো শব্দ। প্রিয়াঙ্কার শূন্য দৃষ্টি আজ তালসারি সেই উত্তাল সমুদ্রকেও হার মানায়। যে চোখ দিয়ে তিনি রাহুলের উজ্জ্বল ভবিষ্যৎ দেখার স্বপ্ন বুনতেন, সেই চোখ আজ কেবল ধুধু মরুভূমি। আর এই নিস্তব্ধতা আসলে এক প্রকার আর্তনাদ, যা কান দিয়ে নয়, কেবল হৃদয় দিয়ে অনুভব করা যায়। খাবার নেই, ঘুম নেই, প্রিয়াঙ্কা যেন একটি স্থির চিত্রের মতো এক জায়গায় বসে আছেন। প্রিয় মানুষের সংবাদ মানুষের মেরুদণ্ড কতটা ভেঙে দিতে পারে, প্রিয়াঙ্কা আজ তার করুণ উদাহরণ। তার চারপাশের মানুষ কথা বলছে, কাঁদছে, হাসছে, কিন্তু প্রিয়াঙ্কা যেন এক অন্য ভবনের বাসিন্দা, যেখানে কেবল রাহুল আর তার না বলা জমানো স্মৃতিদের বসবাস।